আমরা দেখেছি যে যারা অসুর প্রকৃতির বা অভক্ত তারা ভগবানের এই দিব্য জ্ঞান অর্থাৎ গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে সমর্থ নয়, অসমর্থ। আগের শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, সেটা আমরা দেখেছি। আজকে আমরা শ্লোক নাম্বার 4 পাঠ করব। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের 4th অধ্যায় জ্ঞানযোগের 4 নম্বর শ্লোক আমরা পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের জয়। আজকে আমরা শ্লোক নাম্বার 4 থেকে পাঠ করব, যেখানে ভগবানকে অর্জুন আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন। অর্জুন প্রশ্ন করছেন যে তার মনে কত প্রশ্ন, তার মাধ্যম দিয়ে ভগবান কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমে দত বিজানিয়ং তম্মাদৌ প্রোক্ত বানীতি। আবার পড়ি। অপরাং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথামে দত বিজানিয়ং তমাদৌ প্রোক্ত বিনাতি। অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ এখানে দিয়েছেন। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে। আপনি সৃষ্টির প্রারম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন, তা আমি কেমন করে বুঝব? অর্জুন এবার বলছেন, আমাদের মনেও তো প্রশ্ন হতে পারে যে আগের শ্লোকে আমরা দেখলাম যে ভগবান বলছেন আমি কিন্তু এই জ্ঞান তোমাকে প্রথম দিচ্ছি না, তার আগে বিবস্বানকে দিয়েছি, যিনি সূর্যদেব তাকে দিয়েছি, পরম্পরা ধারায় মনু পেয়েছে। হ্যাঁ, তাই অর্জুন তার মাধ্যম দিয়ে আমাদের মনের প্রশ্নটা ভগবান আমাদেরকে জানাচ্ছেন যে অর্জুন প্রশ্ন করছে মানে আমাদের জন্য প্রশ্ন করছে। আমরা তাৎপর্য দেখব। অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিস্তৃত ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবানের শুদ্ধ ভক্ত ছাড়া ভগবানকে জানা যায় না। তাহলে এটা কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের জন্য জিজ্ঞাসা করছেন। অনেকেই ভাবতে পারে অর্জুন ভগবান কবে জন্মেছে? সূর্য তো পৃথিবীর আদিতন্ত থেকে, তা ভগবান কবে এবার সূর্য দেখতে বলল? এটা বলতেই পারে, তার জন্য অর্জুন কিন্তু জিজ্ঞাসা করেছেন। এবং যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের জন্য জিজ্ঞাসা করেছেন। আমরা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন সবসময় জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, সব কিছু উৎস স্বয়ং ভগবান। সাধারণ মানুষের পক্ষে এটা বুঝতে পারা খুবই কঠিন যে বাসুদেব এবং দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস। সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। অনাদির আদি পুরুষ ভগবান হতে পারেন, তিনি মানে কিভাবে অনাদির আদি সব কিছুর উৎস দেবকী এবং বাসুদেবের পুত্র হতে পারেন, এটা অনেকে বুঝতে পারে না, অনেকে জানতে পারে না। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সেই সম্বন্ধে প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহের নিরসন করেন। অর্জুন কেন প্রশ্ন করেছেন? যাতে ভগবান তার পরিচয় দান করে আমাদের সকলের সন্দেহ নিরসন করেন।
শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরাই কেবল সেই সত্যকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ্য প্রামাণ্য উৎস, সেজন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছে উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারোর কাছে, এমন লোকের কাছে তিনি ব্যাখ্যা শুনতে চাননি যারা অভক্ত। তাই জন্য অর্জুন সরাসরি ভগবানকে প্রশ্ন করেছেন, কারণ অসুরেরা সবসময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃতি ব্যাখ্যা দিয়েই শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছেন। সেই কারণে প্রত্যেকেরই উচিত নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তথ্য বিজ্ঞান চর্চা করা। তাই ভগবান নিজেই যখন তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান যখন নিজের সম্পর্কে, ভগবান নিজেকে যখন প্রকাশ করেন সবার সামনে, তখন আমাদের মঙ্গল সাধিত হয়। যেমন গীতার জ্ঞানে ভগবান তার সম্পর্কে বলেছেন, তাতে আমাদের সমস্ত জীবের মঙ্গল সাধিত হচ্ছে। ভগবান যখন যখন আসেন তখনই মানুষের জীবের মঙ্গলের জন্যই তিনি আসেন। তিনি বলেছেন যে যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তিনি বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হয়, ধর্ম নিপীড়িত হয়, তখন আমি আসি এই ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হয়। ভগবানের ভক্ত ভগবান যা বলছে তাই মানে, সেটাই তার কাছে সব কথা, শেষ কথা। তাই অর্জুন বলেছেন, অনেকবার বলেছেন, তুমি যা বলছো সব আমি বিশ্বাস করি। আর ভগবান এর সমস্ত কথা আমরা যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে চলছি, অর্জুনের দেখানো পথে আমরা যারা চলছি, তারা নির্দ্বিধায় ভগবানের কথায় আমরা বিশ্বাস করছি। ভগবান চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সদা সর্বদা, ভক্তগণ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সদা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে আছে। ভক্তগণ সবসময় এই পরম তত্ত্ব জ্ঞান গ্রহণে আগ্রহ প্রকাশ করে, কারণ তারা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহ প্রকাশ করে। যারা নিরীশ্বরবাদী, ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তার রূপ সচ্চিদানন্দময়। তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত, তিনি গুণাতীত। তিনি অপ্রাকৃত মানে অপ্রাকৃত বস্তু, তিনি মায়ার অতীত, তিনি গুণের অতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। এই যে বললাম, ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো অন্ধের মতো ভগবানকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। ভগবান যেটা বলছেন সেটাই সে বিশ্বাস করেন। অসুররা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণ বৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্য অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে তার ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেন। যারা ভুলভাল বলছে তাদের জন্য অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা বারবার আসেন এবং ভগবানকে তার সম্পর্কে প্রশ্ন করে তার স্বরূপ সবাইকে দান করেন, বা তার স্বরূপ সম্পর্কিত জ্ঞান দান করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে কোনো সন্দেহের কোনো রকম অবকাশই থাকে না। কিন্তু
আমরা মানে অর্জুন যে জিজ্ঞাসা করছে, অর্জুন কিন্তু জানে। অর্জুন কেন জিজ্ঞাসা করছে? অর্জুন আমাদের জন্য জিজ্ঞাসা করেছে। তাই অর্জুনের মতো যারা শুদ্ধ ভক্ত, নিত্য সখা, অর্জুন ভগবানের নিত্য সখা। ভগবান যখন যখন এই ধরাধামে অবতীর্ণ হন, অর্জুনও তার সাথে থাকেন, সবসময় থাকেন। যতবার তিনি ধরাধামে এসেছেন বা আসবেন, অর্জুনও তার সাথে থাকবে। অর্জুন নিত্য সখা তার। তাই অর্জুনের মতো যারা শুদ্ধ ভক্ত বা ভগবানকে ভালোবাসে, ভগবানকে জানতে চায়, তারা ভগবান কি বলছে, ভগবানের মানে মুখনিসৃত বাণীকে তারা পরম সত্য বলে মনে করে এবং ভগবানের সেই তত্ত্বকে, সত্যকে তারা একেবারেই পরম সত্য বলে মনে করে। আর এটাই আমাদের শুদ্ধ ভক্তের হওয়া উচিত। কারণ যদি খারাপ কোনো জায়গা থেকে আমরা খারাপ কোনো কিছু শিখে ফেলি, সেটা আমাদের অধঃপতনের কারণ হবে। তাই এখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন, আমি কি করে বুঝবো তুমি বিবস্বানকে এই জ্ঞান দান করেছেন? কত কোটি বছর পূর্বে তো সূর্যের জন্ম হয়েছিল, তখন তুমি কিভাবে এই বিবস্বানকে জ্ঞান দান করেছিল, কি করে আমি বুঝবো? এবার ভগবান কিন্তু তার উত্তর অর্জুনকে দেবেন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে দেবেন। আজকে এই পর্যন্ত রাখলাম। আবার পরবর্তী শ্লোকে আমরা পরবর্তী পাঠে শুনতে পারবো যে শ্রী ভগবান উবাচ, ভগবান বলবেন এবার অর্জুনকে তিনি কিভাবে বিবস্বানকে জ্ঞান দিয়েছিলেন সেটা অর্জুনকে বলবেন, আর তার সাথে আমরাও শ্রবণ করব। আজকে এই পর্যন্ত রাখলাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, হরি বল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না, তোমাদের কেমন লাগছে এই গীতা পাঠ শ্রবণ করতে, সেটাও অবশ্যই জানিও। একটু শ্লোকগুলো পড়তে মানে অসুবিধা হচ্ছে, কারণ আমি এখনও শিখছি গুরুদেবের কাছ থেকে। যেটা শিখছি সেটাই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। কারণ তোমরা যদি সেটা শিখে, সেটা শুনে একজনেরও মন শুদ্ধ হয়, ভগবানের দিকে ফিরে আসে, তাতেই আমার এই শিক্ষার সার্থকতা। এবং সবটাই আমি যতটুকু বলতে পারছি আমার গুরুদেবের আশীর্বাদ, গুরুদেব মানে আশীর্বাদ করছেন বলেই এটা পারছি, এবং প্রভুপাদের আশীর্বাদ। প্রভুপাদ বলেছেন যে ভগবান স্বয়ং বলেছেন এবং প্রভুপাদও খুশি হন। ভগবান স্বয়ং বলেছেন যে আমি 56 ভোগে যত না খুশি হই, তার থেকে বেশি খুশি হই আমার কেউ নাম প্রচার করলে। তাই ভগবানকে খুশি করতে অবশ্যই তার মহিমা গুণগান প্রচার করতেই হবে। সেই চেষ্টায় আমিও রয়েছি। তোমাদের একজনেরও যদি শুদ্ধ ভক্তির উদয় হয়, সেটাই আমাদের সকলের প্রার্থনা, সকল ভক্তের প্রার্থনা। আজকে এই পর্যন্ত রাখি। হরি বল।